লাইভে গিয়ে পুলিশে যায় তারা অতর্কিতভাবে হামলা, তাহলে এই বিষয়টা হলো তারা এটা টার্গেট করে মারছে না। ডিসি মাসুদ আসছেন, তারপর ডাকসুর যারা নেতৃবৃন্দরা আসছেন, আমরা ভিডিওতে দেখলাম, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু নেতৃবৃন্দ আসছে, তাদের হাতেও কিন্তু সাংবাদিক মার খাচ্ছে। সবসময় কি সাংবাদিকদের আশ্বাস দিবে আর তারা কি মার খাবে? সেটা এরকম হলো যে না, আপনি দাওয়াত দিয়ে নিয়ে তাকে মারছে, মানে যে সাংবাদিকরা মারছে বাংলা নিউজের তোফাইল আহমেদ, তার আইডি কার্ড ছিল, সে লাইভ দিচ্ছে, লাইভে লাইভে গিয়ে পুলিশে যায় তারা অতর্কিতভাবে হামলা, তাহলে এই বিষয়টা হলো তারা এটা টার্গেট করে মারছে না। কারণ সাংবাদিকদের ভিতরে আর পুলিশের ভিতরে এখন যে অবস্থা দেখা যাচ্ছে, একটা সাংঘর্ষিক অবস্থা, পুলিশের যে অতি উৎসাহিত যে কনস্টেবলগুলো আছে তারা কিন্তু এটা তৈরি করে ফেলছে। এখানে তারা মাদক বিরোধী অভিযান দিচ্ছে, এটা তাদের চলমান অভিযান। এখানে সাংবাদিকদের তারা দাওয়াত দিচ্ছে, সাংবাদিকেরা কাবার করার জন্য গেছে, কিন্তু দাওয়াত দিয়ে গিয়ে যাদেরকে মারছে, এখানে ডিসি মাসুদ আসছেন, তারপর ডাকসুর যারা নেতৃবৃন্দরা আসছেন, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুনলাম যে কিছু, আমরা ভিডিওতে দেখলাম, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু নেতৃবৃন্দ আসছে, তাদের হাতেও কিন্তু সাংবাদিক মার খাচ্ছে। কিন্তু সাংবাদিকের টার্গেটটা কেন? নিশ্চয়ই এখানে এই যে এর আগেও কিন্তু এই যে আজকে এই যে ডিসি মাসুদ রবনার জন্য তিনি আশ্বাস দিচ্ছেন, এর আগেও কিন্তু আমরা দেখলাম যমুনার সামনে সাংবাদিকদেরকে মারছে, কিন্তু সবসময় কি সাংবাদিকদের আশ্বাস দিবে আর তারা কি মার খাবে? কোনো ধরনের ব্যবস্থা আজ পর্যন্ত দিচ্ছে পুলিশ? আমরা চাচ্ছি যে কনস্টেবল যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত প্রত্যাহার করতে হবে।